গ্রামে হঠাৎ করে মেয়ের বিয়ে হলে কেমন কি আয়োজন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব নতুন জামাই শ্বশুর বাড়িতে প্রথম আসলে তাকে সারাদিন কিভাবে কি আপ্যায়ন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমরা বোনের বিয়েতে এসেছি। বোনের বিয়ে হলো দেখতে আসবে, মানে বলেছে যে আমরা দেখতে যাব, তো দেখতে যেয়ে পছন্দ হয়েছে আজকেই বিয়ে। তো হঠাৎ করেই বিয়েটা হয়েছে, আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে হাঁটা চলা করতেই সমস্যা হচ্ছে। তারপরে সারা বাড়ি মানে বালু ছিটিয়ে তারপরে সে এখন হাঁটা চলা করছি। আর এদিকে হলো রোস্ট রান্না হচ্ছে, মাংস রান্না হবে। তো এদিকে হলো আমার খালা হলে যে রোস্টটা ভাজতেছে। তো খালার আসার কথাই ছিল না, খালাকে বারবার ফোন দিয়ে আনা হয়েছে। তো এই যে রান্না বান্না করতেছি খালা। এদিকে হলো রোস্টের জন্য রান্না বান্না চলছে। মানে প্রথমে রোস্টটা রান্না করবে, সেজন্য আগে রোস্টটা হালকা একটু ভেজে নিচ্ছে। আর আজকের রোস্টটা রান্না হবে ঝাল ঝাল করে, সেজন্য ওই যে ঝাল ঝাল করে রোস্টটা ভাজা হচ্ছে। আর এদিকে হলো রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলছে যে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। তো এই যে রান্না বান্না শেষ, কিন্তু তো আপনাদের ভাইয়াকে সবকিছু একটু একটু করে দিচ্ছিলাম যে কেমন হয়েছে, তুমি টেস্ট করে দেখো। এদিকে বরের বাড়ি থেকে কিন্তু লোকজন চলে এসেছে, আর এদিকে হলো মেয়ের জন্য সব যে সাজুগুজুর জিনিসপত্র আনে সেই জিনিসগুলোই আমাদের দেখাচ্ছে। তো এদিকে হলো আমাদের এই যে এটা হলো আমার বোনের যা হবে। তো এখন তো মাশাল্লাহ হয়ে গেছে, আমি ভিডিও দিতে তো লেট করে ফেলেছি, বিয়ে কিন্তু শুক্রবারেই হয়ে গেছে। তো আজকে শুক্রবারে হলো 8 দিন হবে। তো এইদিকে হলো আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছে যে এগুলো এনেছে। তো আমরা সবকিছুই দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি যে দেখেন কিভাবে কি হয় গ্রামের বিয়ে। অনেকেই দেখেননি, যারা শহরে থাকেন তারা তো আর জানেন না যে কিভাবে কি বিয়ে হয়। আর এদিকে যে সাজন গুজনের সবকিছু দেখছি, শাড়ি, থ্রি পিস এবং গহনা যতটুকুই যাই আনুক না কেন, এই যে তাড়াহুড়ো বিয়ে, এই তাড়াহুড়োর বিয়েতে যে তারা এত সুন্দর করে মানে মেয়ের জন্য যে সাজুগুজু কিনেছে, এতে কিন্তু আলহামদুলিল্লাহ। আর সব জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর এবং আমাদের অনেক পছন্দও হয়েছে। এই তো সবকিছু এই যে একে একে বের করে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এইগুলো দিয়েছে। তো এইগুলো বোঝানো হয়ে গেলে তারপরে হলো মেয়েকে সাজানো হবে। এই তো এদিকে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হয়ে গেছে, এখন হলো মেয়েকে সাজানোর পালা। আর এদিকে হলো ওই যে মেয়েকে নাক ফুল দিচ্ছে, মানে শ্বশুর বাড়ি থেকে কিন্তু নাক ফুলটা দেওয়া হয়। এখন হলো আমাদের মেয়ে যে আমাদের যে নাক ফুল পড়েছিল, মানে আমরা যে নাক ফুলটা দিয়েছিলাম ওটা মানে খোলা হচ্ছে, খুলিয়ে তারপরে যে বর যে নাক ফুল এনেছে সেটা পরিয়ে দেওয়া হবে। তো এখানে সবাই খুলতে পারছিল না, পরে আমাকে বলতেছে যে খুলে দাও। তো এদিকে হলো আমি খুলতেছি। আর যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ নেই, আমার বোন, আমাকেই কিন্তু সবকিছু করতে হবে। তো এই তো আমি একটু মানে লজ্জা লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার বোনের যে বাড়িতে বিয়ে হবে আসলে ওই বাড়িতে মানে হুজুর বলতে গেলে মানে নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, তারা পর্দায় থাকে। তো সেজন্য একটু যেতে লজ্জাও লাগছিল। তো তারপরেও আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে, যেহেতু প্রথম প্রথম। তো একটু লজ্জা লাগবে। আর এদিকে তো সব মানে নাকফুলটা খুলেছি, খুলিয়ে এখন হলো বরের বাড়ি যে নাকফুল সেটাই পরিয়ে দিয়েছি। পরানো হয়ে গেলে এখন সাজুগুজু করার পালা। তো সাজন গাজন আমাকেই করতে বলতেছিল, আমিই করা শুরু করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না আমার হাতগুলো কাঁপতেছে, মানে দিতে পারতেছিল না। আর বুকের মধ্যে শুধু মোচড় দিয়ে হচ্ছিল। মানে আমি বাড়িতে আসলে তো আমরা সব বোন একসাথেই ছিলাম, তো একটা একটা করে সব বোনই চলে যাচ্ছে। এখন যদি আমাদের বাড়িতে আসি, এখন একলা একলা আসতে হবে। আর যখন আমরা সব বোন একসাথে হব তখন তো মজা লাগবে। তো এইগুলা ভাবতেছিলাম, আর বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। তো আমি আবার বললাম, মানে আমার বোনের যা এসেছে বললাম যে আপনি একটু সাজিয়ে দেন। তো বলছে না, আপনি সাজান, যেহেতু আপনার বোন আজকে তো আপনারাই সাজাবেন। তাই বললাম যে না, আপনি সাজান। আর উনিও এত সুন্দর করে সেজে গুজে এসেছে, কি আর বলবো। মানে ওরকম সাজে আমরাও সাজি না, আমি সাজি না বললেই চলে, কারণ হালকা একটু চুনো ক্রিম এগুলাই নেই, আমি আর বেশি কিছু নেই না। তো এই তো সেই ভাবিকে বললাম, সেই ভাবি কিন্তু সাজিয়ে দিচ্ছে। তো এইদিকে সাজানো গোছানো হয়ে গেছে, এখন কিন্তু বিয়েও পড়াচ্ছে।
মোহাম্মদ আলী, পিতা হান্নান জোয়ারদার, গ্রাম মুকুন্দগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ। মোহর 1,40,000 টাকা ধার্য করিয়া নগদ 2,700 টাকা ভিজিয়া দিয়া বাকি অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তিনি আপনাকে শাদী করার জন্য এসেছেন। আপনি তাকে শাদী হিসেবে বরণ করে নিন। বলুন কবুল। কবুল আলহামদুলিল্লাহ করো মা। কও 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 কবুল আলহামদুলিল্লাহ কও। এটাই যা গেছেন আলহামদুলিল্লাহ করো। হ্যাঁ শুনছি হ্যাঁ, হ্যাঁ আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ। বউ কিন্তু মানে বিয়ে পড়িয়েছে সেটা তো দেখলেনি। তো বউদের বিদায় দিয়ে তারপরে হলো এখন আমরা খেতে বসেছি। তো এদিকে হলো আমরা বাড়ির মানুষজনই কিন্তু খেতে বসেছি, আমাদের বাইরের কোনো লোকজন নেই, আমরা এই বাড়ির যে কয়জন সে কয়জনই একসাথে খেতে বসেছি। আর এদিকে হলো সব খাওয়া দাওয়া বিয়ের মানুষ খেয়ে দিয়ে চলে গেছে, ওই ইয়েতে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে তারপরের দিন মানে বিয়ে হয়ে গেছে, আমরা তো আঠুরি আনতে গিয়েছিলাম। ওই ভিডিওটা আর করা হয়নি, ওই যে বললাম না যে তারা পর্দা করে, ওইভাবে আসলে ভিডিও করতে পারিনি, আমারই লজ্জা লাগছিল ভিডিও করতে। সেজন্য ও বাড়ির আর কোনো কিছু ভিডিও করিনি। তো আমরা আনতে গিয়েছিলাম, মানে আঠুরি আনতে গিয়েছিলাম, এখন হলো তারা ফিরুনি নিতে আসবে। তো সেই ফিরুনি সকালবেলা মানে জামাই এসেছে শ্বশুর বাড়িতে প্রথম, সেই প্রথম দিন কিভাবে সকালটা শুরু হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে হলো এই যে আমি কিছু ফল কেটে নিচ্ছি, মানে এখনো কিন্তু বর ঘুম থেকে ওঠেনি, খুব সকালবেলায় কিন্তু এগুলা গুছা নিয়ে নিচ্ছি। আর যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি শেষ, আপনাদের ভাইয়া কিন্তু আজকেই চলে যাবে, সেজন্য আরো বেশি সকালে সকালে উঠে তাকে রান্না বান্না, মানে রান্না বান্না তো করাই ছিল, মা করেছে, মানে খাইয়ে দাইয়ে বিদায় করে দেবো। আর এদিকে হলো আমি বরের জন্য এই যে ফল কেটে নিচ্ছি, মিষ্টি এখানে, ডিম দুধ সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে হলো জামাইকে প্রথম আসলে পিঠা বানানো হয়, মানে পিঠা খাওয়াতে হয়, তো পিঠাটা তো দেখলেনি। তো ওদিকে পিঠা বানাচ্ছে। আর এদিকে হলো মা হলো যে কাঁঠালের পিঠা বানাচ্ছে। তো আমি কাঁঠালের পিঠা কখনো খাইনি, মা এভাবে বানাচ্ছে। তো এই যে মা বানাচ্ছে, আর এদিকে হলো আমার নানি হলো এদিকে হলো রুটি বানাচ্ছে এবং কুচলি বানাচ্ছে, তো আমার বোনও বানিয়েছিল। তো এই যে এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়েছে পিঠা বানানো। আর কি কি পিঠা বানিয়েছে সেটাও এক নজর দেখিয়ে দিচ্ছি। এটা হলো তেলের পিঠা বানিয়েছে, তারপরে হলো কুচলি পিঠা বানিয়েছে, তারপরে ওই যে কাঁঠাল পিঠা বললাম কাঁঠাল পিঠা বানিয়েছে, তারপরে বানিয়েছে হলো ফুল পিঠা। তো ফুল পিঠাটা বানিয়েছে, তারপরে হলো রুটি। তো রুটির জন্য আমি আবার এক বাটি মাংস দিয়েছি, কারণ রুটি কি আর শুধু রুটি খাবে নাকি, সেজন্য আমি আবার মাঝখানে এক বাটি মাংস দিয়েছি। তো আমাদের এখানে কিন্তু এই যে এভাবেই জামাইকে সকালবেলা খাওয়ানো হয়। তো ফল হলো ফল, আর এই যে 5 রকমের পিঠা বানিয়েছি। তো যে যেরকম পারে 5 রকমই যে করতে হবে তার কোনো মানে নেই, আপনারা 1 2 রকম 3 রকম যাই পারেন না কেন, আবার 5 রকমের বেশিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো যে আমার কিন্তু পিঠার ডালাটা রেডি করে নিচ্ছি, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার বোনদের জন্য সব সময় দোয়া করবেন, তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। ভিডিওটি আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।